নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ মাকে নিয়েই একটি কাহিনী শোনাচ্ছি। একটি ছেলেকে দীক্ষা দিয়েছিলেন মা। তার নাম যোগীন্দ্রনাথ রায়। দীক্ষা লাভ করে তার নাম হয়েছিল স্বামী যোগানন্দ মহারাজ। যোগানন্দ মাকে খুব ভালোবাসতেন, মাকে শ্রদ্ধা ভক্তি করতেন। মা ছাড়া তিনি আর কিছুই জানতেন না। বিয়ে করার পর সংসার ত্যাগ করেছিলেন যোগিন। তার ঘোরতর অসুখের সময় তার স্ত্রীকে মা সারদা এনেছিলেন তার কাছে। যোগিন কিছুতেই তার স্ত্রীর সেবা নেবেন না। মায়ের অনুরোধ শেষে তাকে স্ত্রীর সেবাই নিতে হলো। মা বুঝিয়েছিলেন যোগিনের অন্তিম সময় ঘনিয়ে এসেছে। তাই মা বললেন, যোগিন, স্ত্রীর সঙ্গে দু চারটি কথা বলো, তাকে উপদেশ দাও বাবা। আমিও সব পারবো না মা, যা উপদেশ দেবার আপনিই দিন মা। যোগানন্দ স্ত্রীর দিকে ভালো করে তাকালেনও না। যোগানন্দ একখানা লেপ তৈরি করিয়ে দিয়েছিলেন মাকে। সেটা ব্যবহার করতে করতে খুব পুরনো হয়ে গেল। অনেকে বলল, তুলো পিজে নতুন কাপড় দিয়ে ওটা তৈরি করে নিতে, তাহলেই দিব্যি ওটা নতুন লেপ হয়ে যাবে। মা কিছুতেই তা রাজি হলেন না। মা বলছেন, না, ওটাকে বদলে দিয়ে আর কাজ নেই বাবা। এই লেপ যোগিন দিয়েছিল আমায়। এটা দেখলেই যোগিনের কথা আমার মনে পড়ে। যোগিনের মৃত্যু হলে নরেন্দ্রনাথ বলেছিলেন, কড়ি খসল, এবার ধীরে ধীরে বর্গাও সব খসে পড়বে। মা বললেন, বাড়ির একখানা ইট খসলে এরপর সব খসে যাবে। স্বামী যোগানন্দ ছিলেন ঈশ্বরকোটি মহাপুরুষ। মা বলতেন, ধর্মরাজ্য স্থাপনের জন্য নরলীলার সাথী যোগিন। তার দেহত্যাগের পর স্বামী শারদানন্দ প্রায় 21 বছর একনিষ্ঠভাবে মায়ের সেবা করে যান। মা বলতেন, শরৎ আর যোগিন, এ দুটি আমার অন্তরঙ্গ। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামায় কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।